কিন্তু খুব ভুল ধারণা হচ্ছে। কারণ আপনার আমার সন্তান যেন এটা না বলে যেতে পারে আমাদের মা বাবারা কাপুরুষ ছিল, এটা যেন না বলে যেতে পারে আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের লড়াই অস্ত্রের লড়াই না, আমাদের লড়াই বোমাবাজির লড়াই না, আমাদের লড়াই হচ্ছে ইমানি লড়াই। আমি খুঁজছি 313 জন মুসলমান, মানে ওই যে বদরের যুদ্ধে মাত্র 313 জন, ওদিকে 1000 জন মানুষ কুপকাত করে মুসলমান তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে কালেমার পতাকাকে বুলন্দ করলো। মাত্র 11 বছর 13 বছরের ছোট্ট দুই বালক, ইসলামের অন্যতম প্রধান দুশমন যাকে আবু জাহাল বলা হয়, এত বড় দাপট তার, সেই আবু জেলকে মুআজার মাছ গিয়ে হত্যা করে দিল। আবু জেলের ছেলে ইকরিমা দেখে বলছে, হায় আফসোস, আমার আব্বাকে খালিদ ইবনে ওয়ালিদ মারলো না, আমার আব্বাকে মারলো না ওই সেনাপতি, আমার আব্বাকে মারলো না কোন নেতা, আমার আব্বাকে মারলো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারলো না উমার, মেরেছে ছোট্ট দুটো দুধের বাচ্চা। তিনি আফসোস করছিলেন। ওই দুটো বাচ্চার কি এত শক্তি ছিল? মুসলমানদের কি এত হাতিয়ার অস্ত্র ছিল? মুসলমানদের ছিল কি? ইমান, আল্লাহর সাথে কানেকশন। ইমান আর আল্লাহর সাথে কানেকশন। ওই 313 জন মুসলমান যদি আমরা গোটা পৃথিবী থেকে 313 জন দাঁড়িয়ে যাই, আজও বেদিন বেঈমানরা আমাদের কাছে একেবারে ফুয়ে উড়ে যাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হবেন, তারা নিশ্চিত হবে। কিন্তু আজকে 313 জন মুসলমানই আমাদের নাই, অথচ মুসলমান হাজার হাজার বসে আছে, হাজার হাজার মুসলমান দাঁড়িয়ে আছে, হাজার হাজার মুসলমান নাকি তাহাজ্জুদও পড়ে, হাজার হাজার মুসলমান নাকি আমাদের কত ইসলামের কাজ করে, ইসলামের খেদমত করে, কিন্তু আমরা 313 জনকে যেন খুঁজে খুঁজে পাচ্ছি না। আমাদেরকে খুঁজতে হবে, নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। রাজি আছেন? কথা বুঝতে পারেননি? আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে ভালোভাবে পালন করব, পালন করে আল্লাহ তাআলার কাছে গিয়ে জান্নাত নিব। টার্গেট তো একটাই, নাকি মরবেন না? মরতে তো সবাইকে হবে। পরিস্থিতি ভয়াবহ, আমি বলিনি আজকের এই পরিস্থিতি হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস যদি বামলটোলা মানুষকে বোঝাতে পারি, আপনার ঈমান পরিবর্তন হবে, আপনার আমলে আমূল পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে। শুধুমাত্র মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য যথেষ্ট নয়, শুধুমাত্র বোরকা পরে জাতির সামনে দিয়ে হেঁটে যাওয়া আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদেরকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। যেমন করে সাহাবায়ে কেরামের জীবন ছিল, ঠিক তেমন করে আমাদেরকে ওই জীবনকে একেবারে ফুটস্টেপকে অনুকরণ করে জাতির সামনে চলতে হবে, নইলে আমাদের কিচ্ছু বাঁচবে না। বাবরিও আমাদের মসজিদ ছিল, আজকে সাংবাদিকরা বলছে এখানে নাকি মসজিদ কোনোদিনও ছিল না। আশ্চর্য কথা, গোটা পৃথিবীর মানুষ দেখেছে কি করে গুড়িয়ে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। এই তো 6 ডিসেম্বর কদিন আগে গেল, মন্দির ছিল সেখানে কি মসজিদ ছিল না? এখন এই বামনটোলা, এই যে মাদ্রাসা এশারুল উলুম, একদিন এসে বলবে যে এই মাদ্রাসার তলে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, অথবা এটা আমাদের শিব মন্দির। করবেন কি? কিছু করার থাকবে? বলেন, কিছু করার থাকবে কি? কিচ্ছু করার থাকবে না। আমাদেরকে আবাদ করতে হবে মসজিদগুলো, আমাদেরকে মাদ্রাসার উপরে ভালোবাসা তৈরি করতে হবে, তবেই না আল্লাহর সাথে আপনার আমার কানেকশনটা সুদৃঢ় হবে, তার আগে তো হবে না। কথা বুঝছেন আমার? আসেন হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনতি দূরে, খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি পৃথিবীর প্রত্যেকটা জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন করে ভোজন পাত্র খাবার পাত্রে চারিদিকের মানুষ একত্রিত হয়। আগে হাদিস শেষ করব, তারপরে হাদিসকে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবো। কারণ আপনি আমার দ্বীনী ভাই, আমাদেরকে বাস্তবে মাথা উঁচু করে, আমাদেরকে বাস্তবে আল্লাহ তাআলার জন্য, আমাদেরকে বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন নিয়ে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনতি দূরে বিজাতিরা তোমাদের সমস্ত বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, ঠিক যেমন করে তোমরা তোমাদের ভোজন পাত্রের চারিদিকে বসো, ঠিক তেমন করে সমস্ত বিজাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে।
চট করে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি? সেদিন কি মুসলমান কি কম থাকবে যে বিজাতিরা আমাদের বিরুদ্ধে একত্রিত হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, সেটা নয়, বরং তোমাদের মুসলমানের সংখ্যা হবে অনেক বেশি, তবে তারা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। ব্যাখ্যা পরে, তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় তারা হবে। তাদের উপরে যারা শত্রুতা করবে তাদের অন্তর থেকে আল্লাহ তাদের অন্তর থেকে তোমাদের উপরে ভয় তুলে দেবে। এবং শুনে রাখো, তোমাদেরকে এই তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভীতি প্রদর্শন করাবেন। একজন জনৈক ব্যক্তি উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানের মধ্যে যে ভীত সঞ্চারিত মানে মানুষ ভীত সন্ত্রস্ত হবে, এই শব্দের অর্থ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই শব্দের অর্থ হচ্ছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে, তোমরা মরতে চাইবে না। আবু দাউদ হাদিস নম্বর 4299 4299। এখন বুঝেন হাদিস। হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, খুব শীঘ্রই পৃথিবীর সমস্ত বিজাতি মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতি আছে তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, ঠিক যেমন করে খাবারের চারিদিকে মানুষ বসে। এই শব্দটা কালিয়াচকের মানুষের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনাদের কোনো সন্তান বিদেশে থাকে, খাস করে সৌদি আরব, আপনার সন্তানকে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, বুঝতে পারবেন। আমি যখন সৌদি আরবে গেলাম তো দেখলাম সেখানে খাবারের ব্যবস্থা হচ্ছে এরকম, আমরা বাড়িতে বসে আলাদা আলাদা থালাতে খাই, তাই না? আলাদা আলাদা থালাতে, আমার একটা থালা, আমার মেয়ের একটা, আমার স্ত্রীর একটা, এই তো। কিন্তু সৌদি আরবের বুকে খাওয়ার সিস্টেম হচ্ছে একটা পলিথিন পেড়ে দিবে অথবা বড় একটা থালা দিবে, সেই থালার মধ্যে খাবার দিবে, আর ওই খাবারের চারিপাশে এক থালার উপরে 5 জন 7 জন যতজন আটে আর কি, সেখানে বসে চারিদিক থেকে খাবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক জায়গায় খেলে কিন্তু বারাকা আসে খাবারে, এক জায়গায় খেলে বারাকা আসে, অহংকার থাকে না। অনেকে দেখবেন অহংকার করে, কিন্তু এক জায়গায় খেলে অহংকার থাকে না, বারাকা আসে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পদ্ধতি। আজকেও সৌদি আরবের বুকে 5 জন মানুষ যখন খেতে বসে, দেখবেন যে তারা একটা থালার চারিপাশে বসে, একটা ওই সেই পলিথিন, এটাকে আরবিতে বলা হয় কিস। কিস মানে ওই আপনার স্ত্রীর সাথে ওই কিস না, ওটা আরবি ভাষায় কিস বলা হয়। আমি তো জানি না, আমি সৌদি আরবে যাওয়ার পরে আমাকে বলছি, শাহিনুর রহমান শিল ওয়াহিদ কিস, আমরা এসপি আদা কিস, আদা আন্তা মাফি মালুম কিস, তুই কি কিস জানিস না? কিস ভাই, আমরা তো অন্য কিছু বুঝি। আরে ভাই, ওটা হচ্ছে খাওয়ার জন্য এক ধরনের পলিথিন, ভালো উন্নত মানে। তো মানে ওরা থাল ধোয়ার অত ঝামেলা যাবে না, খাবে খেয়ে জড়ো করে ফেলে দেবে, ব্যাস ঝামেলা শেষ। তো চারিদিকে জড়ো হয় মানুষ খাবার খাওয়ার জন্য, ঠিক তেমন করে বীজকে একত্রিত হবে। 1 মিনিট এখানে একটু, আচ্ছা বলেন তো, যারা নাস্তিক, নাস্তিক বুঝেন কি? যাদের আল্লাহ নাই বলে, তারা বলে যাদের কোনো সৃষ্টিকর্তা নাই, পৃথিবী কি এমনি এমনি চলে। আচ্ছা, নাস্তিকে তো আল্লাহও নাই, ভগবানও নাই, ঈশ্বরও নাই, তাই না? কিন্তু পৃথিবীর কোন নাস্তিককে দেখেছেন হিন্দুর বিরুদ্ধে কথা বলতে? খ্রিস্টানের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে? কিন্তু সবাই কথা বলে কার বিরুদ্ধে? মুসলমানের বিরুদ্ধে। আসলে এরা নাস্তিক নয়, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী। ইসলাম বিদ্বেষী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিজাতিরা তোমাদের পানপাত্র, খাবারের পাত্র তোমরা যেমন করে জড়ো হও, সবাই এক মাথা হয়ে যাবে। তার মানে আমাদের মোকাবেলায় হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবাই ওরা ভাই ভাই, সবাই ওরা কি ভাই ভাই। আর মুসলমানরা কি? ও আহলে হাদিস, আমরা হানাফি, ও শাফি, ও শর্ষিনা, ও ফুলতলি, ও আটরশি। দেখেন, আমাদের আল্লাহ একজন, আমরা 73 দলে বিভক্ত, আর ওদের ভগবান 33 কোটি, ওরা একসাথে। দেখেন, কেউ বলে না আমি দুর্গা ভক্ত, কালীর প্যান্ডেলে যাব না, কেউ বলে না যে আমি মহাদেবের ভক্ত, অমুকের প্যান্ডেলে যাব না। তারা কিন্তু বিপদ আসলে সবাই একসাথে, আর আমরা বিপদ আসলে বলি যে মারুক ওকে, ও মরলে আমার শান্তি, বলে ওকে বলে না। পাশে যদি কোনো মাঝাবি ভাইরা থাকে, ওর ছেলে যদি আজকে এখানে আসতে চায়, ওর বাবা প্রথমে বলবে তুই ওখানে যেতে পাবি না,
কেন? ওখানে গেলে তুই লামাজাবি হয়ে যাবি। কিন্তু ছেলেটা বাবাকে বলছে, আব্বু সিনেমার একটা নায়ক আসছে, গান শুনতে যাবো। কি বলছে? যা বেটা, যাবি না মানে নেকির কাজ নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের বিরুদ্ধে বিজাতিরা একত্রিত হবে। গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন যে মুসলমান একা একদিকে, গোটা পৃথিবীর সমস্ত জাতি আমাদের বিরুদ্ধে আছে না নাই? আল্লাহ রসুল 1450 বছর আগে এই সময়ের কথা বলেছিলেন, আজকের সময়ের কথা বলেছিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শত্রুদের মন থেকে আল্লাহ তাআলা ভয় তুলে দিবেন। শত্রুদের মন থেকে ভয় তুলে দিবেন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কেউ যদি শুনতো মুসলমান, তার ভেতরটা থরথর করে কাঁপতো, কারণ মুসলমান মানে আল্লাহওয়ালা মানুষ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা শাসক ছিলেন। উমরের জামানা কি মোবাইল ছিল নাকি? ফ্যাক্স, টেলিফোন, ইন্টারনেট। বিজ্ঞানীরা এখন বলছে উমর বসে আছে মদিনায়, অথচ শাসন করছে স্পেন। তো কি করে একজন স্পেনের মানুষ ওকে ভয় করে উমরকে? তো বিজ্ঞানীরা বলছে টেলিফোনও ছিল না, যোগাযোগ ব্যবস্থা ছিল না। ব্যাপার কি? তো বিজ্ঞানীরা বলছে ওর নামটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। মানে উমর মানে ভাগ্যে খারাপ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনি এমন একজন সাহাবী ছিলেন যে কোরআন তেলাওয়াত করলে কানতেন। খুব নরম দিল মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বসে আছেন, তাকে একজন ব্যক্তি একটা গরু দিয়েছেন, যাকাতের গরু, কথার কথা গরু দিয়েছেন, দড়িটাকে খুলে নিয়ে চলে যাচ্ছেন। আবু বকর বলছে তোমার সাথে যুদ্ধ হবে জামাত। কেন? বলছে আল্লাহ রাসূলের জামানায় যে দড়ি দিয়েছে ওকে আর দড়ি দিতে হবে। কে বলছে যুদ্ধ হবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি সবচেয়ে নরম মানুষ। কেন? আল্লাহ রাসূল যা করেছেন হুবহু তার নাম ইসলাম। আপনার আমার একটা কথা এক্সট্রা কোনো চলবে না। কথা বুঝছেন? আচ্ছা, তো শত্রুদের অন্তর থেকে তোমাদের উপরে ভয় তুলে নেওয়া হবে। শত্রুরা মুসলমানকে দেখলে আর ভয় পাবে না। আমাদের দেশের শোনা কথা, হয়তো যারা একটু বয়স্ক মানুষ তারা হয়তো জেনেছেন, দিল্লি মুম্বাই যারা রিক্সা চালাতো, হিন্দু ইহুদি খ্রিস্টান, তারা এয়ারপোর্ট থেকে নেমে, ট্রেন থেকে নেমে বাড়ি যাওয়ার সময় একজন দাড়িওয়ালা রিক্সাওয়ালা খুঁজতো। কেন? তারা মনে করতো যার দাড়ি আছে ওই লোকটা ইমানদার। আর এখন দাড়িওয়ালা দেখলেও ভয় লাগে অনেকের। কি একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেছে। আর একটা উদাহরণ দিই, কিছুদিন আগের ঘটনা। আমাদের এক বোন, যার নাম হচ্ছে মুস্কান, মনে আছে? 10 জন 12 জন কুকুর তার দিকে তেড়ে আসলো। কুকুর মানে কি বুঝছেন আপনি? তারা তেড়ে আসলো। আরে বেটা ছেলে তেড়ে এসেছে, আর ওই হিজাব পরে বলছে আল্লাহু আকবার। তারা ভয়ে পালিয়ে গিয়েছে। এ হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই শক্তি। একজন মুমিন মুসলমান যদি আল্লাহু আকবার নারা দেয়, 100 জন কাফের বেদিন বেঈমান অস্ত্র ছাড়া এমনি মরে যাবে, যদি তার বুকে ঈমান থাকে। কিন্তু ঈমানই তো নাই আমাদের। ঈমান আছে কিনা আছে আজকে ফজরে টেস্ট করে নিন মসজিদে। অতএব সাবধান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলে গেছেন। এরপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে, তোমাদের মানুষগুলোকে, তোমরা যে জামানায় যাদের কথা বলছি আমি, সেই সময় মানুষ অনেক থাকবে, মুসলমান অনেক থাকবে, তারা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার নেই। এই বাক্যটা খুব শিক্ষিত মানুষ ছাড়া বোঝা মুশকিল। তবে আমি আপনাকে ভেঙে দিব, আমার ভেঙে দেওয়াই কাজ। এটা আপনাকে বোঝাতে গেলে সবচেয়ে ভালো তরিকা, ভালো রাস্তা আছে। একটু দেখেন, আপনাদের এই যে হাইওয়ে যখন তৈরি হয় বা বাড়ির আশেপাশে রাস্তা তৈরি হয়, রাস্তা তৈরি হওয়ার সময় দেখবেন একজন ব্যক্তি একটা পাইপ ধরে থাকে, আর পাইপে হাওয়া বেরায়, তখন একবারে ধুলো বালি সব সাফ হয়ে যায়। দেখেছেন? দেখেছেন? তো ওখানে যদি একটু বালি ধুলো থাকে, টিকবে রাস্তায়? ওর হাওয়ার এত গতি। তো বলছো মুসলমান থাকবে, কিন্তু মুসলমানরা হবে ওই রকম তরঙ্গ তাড়িত, ফু দিলে নিভে যাবে। মুসলমান মানে ফু দিলে নিভে যাবে। যদি একটু আপনি চিৎকার করেন ও পালিয়ে যাবে। আচ্ছা বলেন তো, আজকে যদি ইমাম মাহাদি আসে, আমাদেরকে ডাক দেয় চলো তোমাদেরকে যুদ্ধে যেতে হবে, আপনারা থাকবেন? যে লোক ফজরে উঠতে পারে না ও যুদ্ধে যাবে? বলুন। যে লোক আজও জর্দাকুল খৈনি ছাড়তে পারেনি ও কি যুদ্ধে যাবে? কথা মনে বুঝাতে পারছি না। যুদ্ধে যেতে গেলে কি লাগবে?
ভেতরে ইমান লাগবে। আর এটা খুব কঠিন জিনিস, এটা দেখা যায় না, এটা দেখা যায় না, আল্লাহ তাআলাই ভালো জানে। তো তরঙ্গ তাড়িত আবর্জনা নেই, অর্থাৎ চায়ের কাপে 5 টাকার চায়ের কাপে 10 টাকার চায়ের কাপে সেই লোক ইমান বিক্রি করে দেবে, ইমান বিক্রি করে দেবে। হাজারো মুসলমান আজকে ইমান বিক্রি করে দিয়েছে। আপনি দেখেন ভারতবর্ষের বুকে যত মুসলমান নেতা আছে তার বেশিরভাগই তারা অনেক অন্য জাতির কাছে ইমান বিক্রি করে দিয়েছে। কেন? একজন হিন্দু নেতা ও স্টেজে এসেছে, আপনার এই স্টেজে অমুক দাস, আপনি তাকে অতিথি করেছেন, অনেক জালসা আসে না, নাই আসে না? এসে তারা কি বলে? এসে বলে যে নমস্কার, আমি অমুক চ্যাটার্জি, আমি অমুক দাস, আমি বলছি যে আপনারা ভালো কাজ করছেন। তাকে কি দেখেছেন নাকি সে সালাম দিয়েছে? সে কিন্তু নমস্কার বলে। আর আমাদের অমুক তমক যে মোহাম্মদ অমুককে নেতা বানিয়েছেন, সে উঠে বলে যে নমস্কার, আসসালামু আলাইকুম। কত বড় বাট পারে চিন্তা করেন। মানে একেও খুশি করবে, ওকেও খুশি করবে, বেজার আল্লাহকে করবে। দেখেন এই দৃশ্য, পুজোতে গিয়েও নমস্কার বলছে আর জল খেতে গিয়ে সালাম দিচ্ছে। এমন সারা ধবধবে পাঞ্জাবি পরে, আমরাই পরি না। ওকে দেখে মনে হবে যে একবার আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে। আসে না জালসা এরকম? ওই লোককে জিজ্ঞাসা করেন, 40 বছর ধরে নেতাগিরি করছে, 40টা শুক্রবার ওর ভাগ্যে জুটে নিজে নামাজ পড়তে যায়। যায় কখন? ভোটের আগে। ভোট দরকার। অতএব মুসলমানরা হবে তরঙ্গ তাড়িত, তাদের ইমান থাকবে না। সত্যি করে বলেন বামুনটোলার মানুষ, আপনাদেরকে বলি, উমাইয়া ইবনু খালফ, ওই যে বিলাল রাদিয়াল্লাহু তাআলার উপরে যে অত্যাচার করেছিল, আজকে আমাদের জামানার কেউ টিকতে পারবো? বিলালকে তপ্ত বালুকাময় প্রান্তরে ফেলে দিয়ে, খালি গায়ে ফেলে দিয়েছে, বেলা 10টা 11টা বাজছে, উত্তপ্ত হয়ে গেছে বালু, তার মধ্যে ফেলে দিয়ে উমাইয়া বলছে, একটা মূর্তি নিয়ে গিয়ে বলছে, এই বল, এই হবল তোর মাবুদ, আমার মাবুদ, কুল কায়নাতের মাবুদ। বিলাল বলছে আহাদ। বলছে তুই আমার খাস, আমার বাড়িতে কাজ করিস, তারপর আহাদ বলছিস? বল তোর মাবুদ, আমার মাবুদ হবল। তখন বলছে আহাদ। উমাইয়া এত বড় বড় বুট জুতা পরতো, ও করলো কি, বিলাল রাদিয়াল্লাহু গলার উপরে পা তুলে দিয়ে একটু থেমে তারপরে বলছে এবার বল। তো বলছে আহাদ। আরে আশ্চর্য কথা, বিশাল বড় পাথর তার বুকের উপরে চাপি দিয়ে বলছে তোর মাবুদকে বলতো, বলছে আহাদ। তখন দেখছে আশ্চর্য, এটা কেমন ইমান। কিছু ইয়াং ছেলেকে ডেকে বলছে, শোন, তোদেরকে ছেড়ে দিলাম, তোরা বিকাল পর্যন্ত যা খুশি কর। ছেলেরা করেছে কি, এরকম দড়ি নিয়েছে, ওই দড়িটা বিলালের গলায় বেঁধেছে, দড়ি দিয়ে টানছে। কিছুক্ষণ পর গিয়ে বলছে তোমার রবকে? বলছে গোটা পৃথিবীর সবারই রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে পাথর দিয়ে, ইট দিয়ে তার শরীরটাকে কেটে দিয়েছে। মানুষের শরীর থেকে কি করে ফিনকে দিয়ে রক্ত বেরায় তাই টেস্ট করেছে জাতি। তারপরে বলেছে কি, আমার রব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার কি মনে নাই আম্মার, ইয়াসিরের পরিবার, আবু জেহেল, উতবা, শাইবা, ইয়াসিরকে, আম্মারকে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তিনজনকে একেবারে টাটকা রোদের মধ্যে লোহার বর্ম পরিয়ে রেখে দিয়েছে। তারা একেবারে প্রাণ যায় অবস্থা। কি যে কঠিন পরিস্থিতি, তবু আল্লাহ এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছে। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর ইয়াসিরের পরিবারের দিকে তাকিয়ে তার কিছু করার ছিল না, তার কোনো ম্যান পাওয়ার ছিল না, তার আল্লাহর সাহায্য ছিল, আর কোনো সাহায্য ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে তাকিয়ে বলছে, ও ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো, আমি দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জান্নাতকে রেডি করে নিয়েছে। এত অত্যাচার করেছে বেদিন বেঈমানরা। ইয়াসির মারা গেল, আম্মার দাঁড়িয়ে আছে স্টিল, নিজের কলিজার টুকরা মা। তখন এসেছে আবু জাহাল। আবু জাহাল এসে বলছে, সুমাইয়া, জি বল, কি বলছিস? দেখেন মা কাকে বলে, ইসলামের নারী কাকে বলে। বলছে তুই কি স্বীকার করছিস লাত, মানাত, উজ্জা হবল আমাদের রব? বলছে জি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি, আমি তার রবকে মেনে নিয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে।
তখন বলছে তোকে এখনই হত্যা করা হবে, তখনও বলছে আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে মেনে নিয়েছি। একটা রেওয়ায়েতে এসেছে তার দুই পায়ে দড়ি বেঁধে দুটো উট দুই দিকে চালনা করা হয়েছে, তার রাগ মিটেনি। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে মিডিল দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তারপরে তার রাগ মিটেনি। তার হাতে ছিল বর্ষা বল্লম, তিনি লজ্জাস্থান বরাবর মেরে দিয়েছেন, তারপরে তার রাগ মিটেনি। পৃথিবীর ইতিহাসে প্রথম নারী শহীদের নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইমান তারা বিক্রি করে দেয়নি। একই পরিবারে তিনজন মানুষ, দুজন আব্বা আম্মা চলে গেছে, একা আম্মার তিনি ইমান নিয়ে টিকে থেকেছেন, তিনি ইমান নিয়ে টিকে থেকেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করার জন্য খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে গনগনে লোহার পাইপের উপরে, কয়লার উপরে তাকে মানে শুয়ে দেওয়া হয়েছে, দীর্ঘক্ষণ যাবত অত্যাচার করা হয়েছে, তবুও তারা ইমান বিক্রি করেনি, তবুও তারা ইমান বিক্রি করেনি। এরকম হাজারো সাহাবীর কথা আপনি আমি জানি যারা ইমানটাকে বিক্রি করেনি। আমি বলেছি আবার খুঁজছি 313 জন, যে 313 জন ইমানের বলে বলিয়ান হয়ে বেদিন কাফের বেঈমানদেরকে ধরাশায়ী করে এই দুনিয়ার আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমাদের দরকার সেই 313 জন মুসলমান। এত মুসলমানের দরকার নেই যাদেরকে ফু দিলে তাদের ইমানটাকে উড়ে চলে যাবে। এত ভয় কিসের আল্লাহ তাআলার জমিনে? হ্যাঁ, এ কথা সত্য, এ হাদিসও সত্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার হাত থেকে, তোমার মুখ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ থাকবে, তবে তুমি ঈমানদার। শুনে রাখো দুনিয়াবাসী, তোমার হাত থেকে, তোমার মুখ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ থাকবে। আমার প্রতিবেশী চণ্ডীদাস আমার তরফ থেকে নিরাপদ, আমার প্রতিবেশী মিস্টার পিটার আমার থেকে নিরাপদ, আমার প্রতিবেশী মিস আয়েশা সেও আমার থেকে নিরাপদ। একজন মুসলমানের হাতে গোটা বিশ্ব নিরাপদ থাকবে, একথা সত্য। এটা একজন মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। তবে আমাদের গায়ের উপরে যদি কেউ হাত দেয়, আমাদের ইবাদতে যদি কেউ এরকম ভাবে আমাদেরকে কষ্ট দেয়, তখন কিন্তু আমাদেরকে একজোট হয়ে মোকাবেলা করতে হবে। আচ্ছা, আপনারা বলেন তো, বর্তমান সময় বাংলাদেশে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে নাকি আমাদের ভারতবর্ষে বেশি, আমরা মুসলমানরা বেশি নির্যাতন হচ্ছে বলেন? কিন্তু সাংবাদিকরা কোথায় দেখতে পাচ্ছে? বাংলাদেশ। সাংবাদিকরা কি দেখছে? বাংলাদেশ হচ্ছে সংখ্যালঘু নির্যাতন দেখছে। আপনাকে একটা তথ্য জানাই, এরা জরুরি তাই একটু বলছি, একটু খেয়াল করেন। মালয়েশিয়া নাম শুনেছেন? সেই দেশে 6% হিন্দু। 100 জনে কতজন হিন্দু? 6 জন। আর সেখানে মুসলমানের সংখ্যা 63%। বলেন তো, মালয়েশিয়াতে একদিন দাঙ্গা হয়েছে? কে বলতে পারবে? মুসলমান 63%, চাইলে কি এদেরকে কবর দিতে পারে না? কিন্তু মুসলমানের বৈশিষ্ট্য হচ্ছে তারা কারোর উপরে জুলুম নির্যাতন করবে না। 1 2 নম্বর, ইন্দোনেশিয়া নাম শুনেছেন? সেই দেশে 1.7% হিন্দু আর মুসলমান হচ্ছে 87% মুসলমান। তারপরেও ওই দেশে হিন্দুরা সুরক্ষিত আছে না নাই? আমি পরিসংখ্যান বলছি, আপনি শুধু গুনে গুনে রাখবেন। 3 কুয়েত 8.5%, ওখানে হিন্দু আর ওখানে মুসলমানের সংখ্যা হচ্ছে 74%। তারা চাইলে মাটির নিচে মিশিয়ে দিতে পারে, তাদের নামও নিশান থাকতে পারে না। তারপরে কুয়েতে কি শুনেছেন একদিন দাঙ্গা হয়েছে? হয়নি। এরপরে বাহরাইন, সৌদি আরব যেতে গেলে অনেক সময় এই বাহরাইন এয়ারপোর্ট দিয়ে যেতে হয়। আমি গিয়েছিলাম বাহরাইন দিয়ে সৌদি আরব। 9.8% সেখানে হিন্দু, 70.3% মুসলমান। বাহরাইনে একদিনও এরকম কোন নিউজ আজ পর্যন্ত প্রকাশিত হয়নি যে বাহরাইনের বুকে একদিন হিন্দুকে নির্যাতন করা হয়েছে, হিন্দুর একটা মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে, একজন সনাতনী ভাইকে ধরে একটু অত্যাচার করা হয়েছে, সনাতনী কোনো ভাইকে ধরে বলা হয়েছে তুমি একটু গরুর গোশত খাও, এমন কি শোনা গিয়েছে? ভারতবর্ষের বুকে আপনাদের কালিয়াচকের আফরাজুলের চিৎকার ভুলে গিয়েছেন? মনে নেই আফরাজুলের কথা? মনে নেই 16 বছরের সেই জুনাইদের কথা, যিনি মাদ্রাসা থেকে ফিরছিল, কলিজার টুকরা মা ভাবছে আমার কলিজার টুকরা বাড়িতে আসছে, তার জন্য কত রঙের খাবার করে রেখেছে। সেই ছোট্ট কলিজার টুকরা জুনাইদের কি এমন হয়েছিল যে তাকে রাস্তায় ট্রেনের মধ্যে মেরে ফেলা হলো? ওই মনে পড়ে 80 বার কথা, মাত্র 8 বছরের একটা নারী, 8 বছরের একটা মেয়ে, ছোট্ট কলিজার টুকরা, তাকে 7 দিন যাবত 8-10 জন সনাতন এই কুকুররা তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে আমার বোনকে। এই জবাব কে দেবে? শুধু পান চিবিয়েন না বসে বসে, আপনার আগামী প্রজন্মের জন্য একটু ভাবিয়েন। আগামী প্রজন্মের জন্য ভাবতে হলে আপনার আমার সন্তান বলবো আমাদের মা বাবারা ছিল হিজড়া, কারণ আমাদের পূর্বপুরুষ
নাম ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, এই শোনো, কাবার মধ্যে তিনি তার উটনিকে নিয়ে গেছেন। উটকে পায়ে ঘুঙুর, বুঝেন কি, ওই যে গরু বা ছাগলের গলায় ঘন্টা দেয়, ওই একটা ঘন্টা বেঁধে তিনি কাবার মধ্যে ঘুরছেন। আর একজন লোকের সামনে দাঁড়িয়ে বলছে, শুনলাম তোমার বেটাটা নাকি জোয়ান হয়েছে, আমি উমর ইবনুল খাত্তাব এই রাস্তা দিয়ে হিজরত করব, তোমার যদি ইচ্ছা হয় তোমার বেটাটাকে হারিয়ে ফেলতে, তো উমর ওই রাস্তা দিয়ে যাবে, বাপের বেটা হলে পাঠিও। আমরা উমরের বংশ, আমরা খালিদ ইবনে ওয়ালিদের বংশ, বুঝেননি? অতএব আমাদেরকে বাঁচতে হবে মাথা উঁচু করে। তারপরে আসেন, এরপরে হচ্ছে আরব। আরবে 6.6% হিন্দু আর 76.9% মুসলমান। আরবে কি শুনেছেন নাকি যে কোনো হিন্দুকে নির্যাতন করা হয়েছে? আমি যখন সৌদি আরবে ছিলাম আমার ঘরের মধ্যে হিন্দু ছিল, একসাথে আমরা খেতাম। আজকেও সেই সব মানুষ যার যেদিকে বাড়ি, নদিয়াতে কিছু বাড়ি, আর আপনার রাজস্থানে বাড়ি, আর আপনার রাজস্থানে আরো দুটো ছেলে এখনো ফোন করলে আমাকে সালাম দেয়, শাহিন ভাই কি হাল চাল হে। তারা এমনও হয়েছে, আমরা যখন ঘর চেঞ্জ করলাম তারা তার নিজের ঘরে পুজো করেছে, এলাকার মানুষ জানতো, তারপরে তারা কেউ কিছু বলেনি। কেন? লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। হিন্দুরা সুরক্ষিত আরবের বুকে। যদি কোনো হিন্দু আপনার পরিচিত কেউ থাকে, আপনার যদি কেউ কোনো সন্তান, কোনো ভাই যদি আরবে থাকে, একবার জিজ্ঞাসা করে দেখবেন। আমি 3 বছর 2 মাস 19 দিন থেকেছি, আমি দেখেছি কোনো হিন্দুকে অপমান পর্যন্ত করা হয় না সৌদি আরবের বুকে। কিন্তু আমাদের এখান থেকে কলকাতা যদি যাব মনে করি, রানাঘাটের কথা শুনলে ভিতরে হার্টবিট বেড়ে যায়। কি বাড়ে না? ভয় লাগে যে কি হবে কি হবে না, পরিস্থিতি কত ভয়াবহ। এরপর আছেন ওমান। ওমানে 5.5% হচ্ছে হিন্দু আর ওমানের 85.9% হচ্ছে মুসলমান। ওমানে কি একদিন দাঙ্গা লেগেছে? দাঙ্গা লাগেনি। কাতারে হচ্ছে 13.8% হিন্দু, 67.7% মুসলমান। তারপরে কাউকে গরুর গোশত জোর করে খাওয়ানো হয় না, সেখানে গরুর গোশত কাউকে জোর করে খাওয়ানো হয় না। আর আমাদের ভারতবর্ষ দেখেন, এবার আপনি তাজ্জব হয়ে যাবেন, পরিসংখ্যান দেখেন, ভারতবর্ষে 79.5 ধরেন 80% হিন্দু আর মুসলমান আমরা 14.4। কত? 14.4। এই আমাদের দেশে এখন দেখতে গেলে হাজার হাজার দাঙ্গা হচ্ছে, প্রায় প্রতিদিন দাঙ্গা হচ্ছে। যোगी आदित्यनाथ बोलছে मुसलमान लोगों को नमाज पढ़ना है तो मस्जिद में पढ़ो ना, रास्ता में क्यों आप लोग नमाज पढ़ते हो। মানে ওর বাপের দেশ এটা। মুসলমানরা প্রতিদিন রাস্তায় নামাজ পড়ে, কবে পড়ে বলেন তো? যেদিন ঈদে আটে না, জায়গায় সংকুলান হয় না, সেদিন তো নামাজ পড়ে। কোন মুসলমানকে কি দেখেছেন নাকি কোনদিন কোন হিন্দুর বাচ্চাকে ঠেকিয়ে বলছে বল আল্লাহ আকবার? কারণ আমাদের আল্লাহ তাআলা জোর করে বলতে বলেননি, কিন্তু তারা বলছে যে বল জয় শ্রীরাম। তো রাম যদি আজকে দুনিয়াতে থাকতো না, তথাকথিত রাম, তবুও তো রাম আমাদেরকে এভাবে অত্যাচার করতো না। কি বলেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন, গোটা পৃথিবী তোমাদের একত্রিত হয়ে যাবে, তোমাদের অন্তর থেকে ভীতি, মানে তাদের অন্তর থেকে ভয় তুলে দেওয়া হবে, পরিস্থিতি খুব ভয়াবহ হবে। অতএব আমাদেরকে ইমানি বলিয়ান হতে হবে। বক্তৃতাকে ভুল বুঝলে হবে না, কারণ একটু কথা বললে তুমি থানা থেকে ফোন আসে, বুঝেন না? মনে হচ্ছে মানে মুসলমান মানে দাড়ি রেখেছি মানে সন্ত্রাসী, আর কোনো প্রশ্নই নেই। কি করেন না করেন আপনার কি চরিত্র দেখার প্রয়োজনই নাই। এটাই তো পরিস্থিতি। কিন্তু 2014 সালের আগ পর্যন্ত কিছুটা অন্তত ভালো, ভারতবর্ষের পরিস্থিতি ভালো ছিল। যে বন্ধুরা একসাথে স্কুলে পড়েছি, আজও দেখা হয়, আজও কথা বলে, কিন্তু কথার মধ্যে সেই মধু নেই 2014 সালের আগে যা ছিল। কি পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অথচ আজকে মুসলমান আমরা সব নিজেকে ভাগ করে নিয়েছি, এরা এই গ্রুপ, ওরা ওই গ্রুপ, এরা সেই গ্রুপ করে নিজেদের মধ্যে আমরা মারামারি করছি। আল্লাহর সাথে কানেকশন তৈরি করা কেন? মিস্টার আবু জাহাল যখন বদরের যুদ্ধে আসছেন, তখন কাবার সামনে দাঁড়িয়ে আবু জাহাল আকাশের দিকে মুখ করে বলছেন, হে আমার প্রতিপালক। ও জানতো আল্লাহ এক, আর নিচের গুলা কি পীরের মতন মাধ্যম। তো বলছে, হে আমার প্রতিপালক, আজকে যে যুদ্ধে যাচ্ছি, যারা তোমার নিকটবর্তী, যারা হক, তাদেরকে তুমি বিজয় দান করিও।
আল্লাহ তাআলা বিজয় দান করিয়েছেন কাদেরকে? মুসলমানদেরকে। তাহলে আবু জেহেলও জানতো কি যে আমার রবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহ তাআলার সাথে কানেকশন যদি আমরা করতে চাই তাহলে প্রথম কি আমাদেরকে এই ঐশী গ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীমটাকে মানে ভালো করে পড়তে হবে, ভালো করে অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করার পর কোরআনে কি বলছে তাই আমাদেরকে শুনতে হবে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন কি? কবর, তারপরে কিয়ামতের মাঠ, তারপরে জান্নাত অথবা জাহান্নাম। আপনাকে স্থির করতে হবে মানুষকে খুশি রেখে আপনি জাহান্নামের দিকে হাঁটবেন নাকি আল্লাহ তাআলাকে খুশি রেখে দুনিয়ার সাথে লড়ে আপনি জান্নাত পাবেন। এটা আপনাকে আমাকে ভাবতে হবে। আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সে কোরআন তেলাওয়াত করুক, সেটাও ঠিক আছে। কিন্তু কোরআন তেলাওয়াত করার পর, কোরআন এবং সুন্নাহ জানার পর আপনার সন্তান যেদিন বাড়িতে ঢুকবে বলবে আসসালামু আলাইকুম, সেদিন বুঝতে পারবেন আপনার সন্তান শিক্ষিত হয়েছে। আপনার সন্তান যদি আপনাকে দেখে আপনার জুব্বাটা, আপনার লুঙ্গিটা টাকনুর নিচে চলে গেছে, আপনার সন্তান যদি আপনাকে বলে আব্বা, মুসলিম শরীফ হাদিস নম্বর 195 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার লুঙ্গি, যার জুব্বা, যার ইজার টাকনুর নিচে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তার দিকে তাকাবেন না, তাকে মুক্ত করবেন না, ওইটুকু জাহান্নামের অংশ হয়ে যাবে। সেদিন বুঝবেন আপনার ছেলে শিক্ষিত হয়েছে। খুব পিপাসা পেয়েছে, পানির বোতলটা তুলে ঢকঢক করে বাম হাতে তুলে পানি পান করছেন, আপনার সন্তান আপনাকে বলছে আব্বু তোমার কি জানা নাই শয়তান খায় বাম হাতে, মুসলমান খায় ডান হাতে, তোমার জানা উচিত, তুমি আজ থেকে ডান হাতে পান করবা। বুঝতে পারবেন আপনার ছেলে শিক্ষিত হয়েছে। শুধু কোরআন শিখে চলে গেল, কোরআন আউড়িয়ে চলে গেল আর ফজরে ঘুমিয়ে থাকলো, এই ছেলে সেই শিক্ষিত? বলেন, সেই শিক্ষিত নয়। তাহলে কি এক নম্বর কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনকে বৃদ্ধি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশন যদি বৃদ্ধি করতে চান তাহলে আগে আমাদের আল্লাহ তাআলাকে চিনতে হবে। কি বলেন? আল্লাহ তাআলাকে চিনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, এক মিনিট, আপনি একটা স্কুলে চাকরি করেন মাস্টারের, স্কুলে সপ্তাহে কদিন যেতে হয়? সপ্তাহে কদিন যান স্কুলে? 6 দিন, তাই না? ইমানদারিতে বলেন তো, সরকারি স্কুল আপনি 6 দিনের মধ্যে মাত্র 3 দিন যান আর 3 দিন যান না, আপনাকে সরকার রাখবে? আচ্ছা, 6 দিনের মধ্যে যদি আপনি 5 দিন অ্যাবসেন্ট করেন, 5 দিন না যান, 1 দিন যান, তাহলে আমাদের দেশের সরকার কি আপনাকে স্কুলে রাখবে? কোন মুদিখানা দোকানে চাকরি করলে সে মালিক রাখবে? কোন পঞ্চায়েতে যদি জব হোল্ডার হন সেই পঞ্চায়েতের প্রধান আপনাকে রাখবে? এক বাক্যে বলেন, রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। আল্লাহ কোরআনে 82 বার বলেছেন আকিমিস সালাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসে বলেছেন, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের আর তাদের মাঝে চুক্তি হচ্ছে সালাত, যার সালাত আছে মুসলমান আর যার সালাত নাই সেই অমুসলমান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নেবে সালাতের, যার সালাত টিকলো তার অন্যান্য আমল টিকলো। অন্যান্য আমল মানে সাদাকা, দান, হজ, আরো যা আমল আছে তা টিকলো, যার সালাত নাই তার কিছু টিকলো না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এ ব্যক্তি কুফরি করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। এখন আপনি আমাকে বলেন তো যে আমরা যদি সালাতকে ত্যাগ করে দিই আর কোরআনকে পড়ি কিন্তু সালাত আমরা আদায় করি না, এই সালাত কি আমার কাজে লাগবে? এই কোরআন কি আমার কাজে লাগবে? কাজে লাগবে না। তো যদি কাজে না লাগে, যদি কাজে না লাগে তাহলে আমি দুনিয়ার বুকে 6 দিনের ডিউটি 5 দিন করে আমাকে আউট করে দেওয়া হচ্ছে, কিন্তু এখানে এমন মানুষও বসে আছেন যারা শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করেন। আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি একদিন রুজিতে ঘাটতি দিয়েছেন নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা যারা শুধু জুমায় যায় তাদেরকে অক্সিজেন কম দিয়েছে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হার্টের অসুখ তৈরি করে দিয়েছে নাকি? দেয়নি। তার মানে আল্লাহ তাআলা কত মহান, তার সাথে আপনি এত কানেকশন কেন করবেন? আল্লাহ কত মহান দেখবেন। একটা প্রস্টিটিউট, কলগাল, একটা বেশ্যা মহিলা
রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা কুকুর জিভ বের করে হাঁপাচ্ছিল, পানি পিপাসায় সে ত্রাহি ত্রাহি করছিল। মহিলার পায়ে ছিল মোজা, মোজাটাকে খুলে একটা কুয়োর ইদারার মধ্যে নেমে একটু পানি এনে সে কুকুরকে দিয়েছে। পানি পান করার পরে কুকুরটা একটু তৃপ্তি পেয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন এই মহিলা জান্নাতি। এটা আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বাইরে থেকে খাবার না দিয়েও মায়ের পেটে 10 মাস সুরক্ষিত রেখেছে। মায়ের পেটে কি কোনো ডাক্তারখানা আছে নাকি? মায়ের পেটে ডাক্তারখানা আছে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কি রেখেছেন? সুস্থ রেখেছেন। এই হচ্ছে আমাদের মালিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষকে দেখা যাবে, দেখবেন ইয়াং গ্রুপ আছে না, অনেক বন্ধু আছে, একই সাথে নামাজ পড়ে, একই সাথে আড্ডা দেয়, এমন মানুষ 5 জন বন্ধু, 5 জন। তো 5 জন বন্ধুর মধ্যে দেখছে 2 জন জান্নাতে গিয়েছে আর 3 জন নাই। তখন তোরা জান্নাত থেকে উঠে এসে আল্লাহকে বলবে, কি ব্যাপার, এই আব্দুর রহমান অমক অমক এরা কই আল্লাহ? তা আল্লাহ তাআলা বলবে, মানে ওরা জাহান্নামে গিয়েছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই 2 জন ব্যক্তি, এই 2 জন বন্ধু আল্লাহর সাথে ঝগড়া, এমন ঝগড়া লাগাবে দুনিয়াতে ওরকম ঝগড়া লাগায়নি। তখন সাহাবায়ে কেরাম বলছে, কেন কেন? তো বলছে যে আল্লাহকে বলবে, আশ্চর্য, একসাথে খেতাম, একসাথে সালাত আদায় করতাম, আরে ঠিক আছে কিছু পাপ নাই, আমাদের চেয়ে বেশি করেছে, আমাদেরকে জান্নাতে পাঠিয়েছেন, আর তারা জাহান্নামে, মানে ওরা আমাদের বন্ধু, যদি জান্নাতে দিতে হয় তো সবাই যাবো, নাহলে যাবো না। বন্ধুরা সেদিন ঝগড়া করবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, তাই জি, যাও 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 যাও, তোমাদের বন্ধুগুলাকে খুঁজে নিয়ে আসো, সবাই একসাথে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহর জমিনে যদি বন্ধুত্ব করতে হয়, আজেবাজে লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না। যে লোক 5 ওয়াক্ত সালাত আদায় করে, যে লোকের মুখে দাঁড়িয়ে আছে, যে লোক তাহাজ্জুদে সালাত আদায় করে, যে হারাম খড়ি থেকে বেঁচে থাকে, সেই লোকের সাথে বন্ধুত্ব করতে হবে, তবে আল্লাহর সাথে কানেকশন সুদৃঢ় হবে। নিজের আমলে ঘাটতি থাকলেও বন্ধুর কিছু নিয়ে পার হওয়ার রাস্তা কিন্তু এটা একটা, এটা একটা। তাহলে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত মহান, এই মহানুভবতার কোনো শেষ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত দয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের মাঠে মাথা নুয়ে সিজদা করবেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবে, কি হলো, তুমি আমার প্রিয় মানুষ, তুমি সিজদায় কেন? আরে তোমার মাথাটা নিচু দেখলে আমার ভালো লাগে না, তুমি উঠো তো। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে বলবে, উঠবো না, আপনি বলেন আমার কথা শুনবেন। তখন আল্লাহ বলবে, আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি বলছো। তো বলছে, আমার কিছু লোককে আপনাকে জান্নাতে দিতে হবে যাদের অনুপূরণে ঈমান আছে। আল্লাহ বলবে, যাও, মেনে নিলাম। এই করতে 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 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় মানুষকে জান্নাত থেকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকিয়েই তিনার যেন শান্তি মিলবে, তিনি আল্লাহর কাছে অনুমতি নেবেন আর পার করবেন, আল্লাহর কাছে অনুমতি নেবেন আর পার করবেন। তাহলে সেই হচ্ছে আমাদের মহান রব্বুল ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি আমি এই কাজ করতে পারি না। একটা বাস্তব উদাহরণ, রাস্তায় আস্তে আস্তে দেখলাম কিছু মানুষ রাস্তায় ওখানে বসে আছে, ভিক্ষা করছে, দেখেছেন? যারা ভিক্ষা করছে তাদের রবের নাম কি? আল্লাহ। আপনার আমার, আপনাকে আমাকে আল্লাহ ওখানে বসাতে পারতেন কি পারতেন না? রেল স্টেশনে গিয়ে দেখছেন একজন ব্যক্তির 2টো পা নাই, থরথর করে শীতে কাঁপছে, ওই লোকটা রবকে? আপনার আমার, আপনাকে আমাকে আল্লাহকে রেল স্টেশনে বসাতে পারতেন না? কোনোদিন কি একদিন শুকরিয়া আদায় করেছেন? হে আমার প্রতিপালক, তুমি আমাকে 2টো হাত দিয়েছো, 2টো পা দিয়েছো, সুস্থ শরীর দিয়েছো মাবুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার কাছে দুনিয়া একত্রিত হয়ে যায় যারা তার সন্তান সন্ততি সকাল করে সুস্থ অবস্থায়। বুঝেননি? বুঝে, তার চেয়ে কোটিপতি, তার চেয়ে ধনী আর কেউ নাই, যে লোক তার সন্তান সন্ততি নিয়ে ফজর করে। বুঝতে পারেননি বোধহয়? যার বাড়িতে বিপদ আসে রাত্রিবেলায় সেই বুঝতে পারে। এই ঠান্ডার রাত্রিতে মা হসপিটালে ভর্তি, নিজের স্ত্রী হসপিটালে ভর্তি, বাচ্চারা হসপিটালে ভর্তি, কনকনে ঠান্ডায় দাঁড়িয়ে আছেন, ওদিকে বাচ্চারা আইসিইউতে। আল্লাহ তাআলা চাইলে আপনার আমার সন্তানকে আইসিইউতে পাঠাতে পারেন না? কিন্তু সেই মহান রব্বুল ইজ্জত কত ভালোবাসেন আমাদেরকে, তার আমরা নাফরমানি করি, ফজরের পর ফজর কাজা করে যাই, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দেননি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত কি করতে মন চায় না? 2020 সাল একজন ব্যক্তি কোটি কোটি টাকা নিয়ে গিয়ে ডাক্তার সাহেবকে বলছে, আমার আব্বাকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। তো ডাক্তার সাহেব বলছে যে আমাদের অক্সিজেনের সিলিন্ডার নাই। তখন সেই লোকটা বলছে, কত বিলিয়ন টাকা লাগবে বলেন,
আমি দিয়ে দিব। তখন ডাক্তার সাহেব বলছে বিলিয়ন কোন গোটা পৃথিবী যদি একত্রিত করেন অক্সিজেনের ঘাটতি, অক্সিজেন নাই। একবার ইমানদারির সাথে বলেন তো, যার বয়স 30, 40, 50, 70, 60, আল্লাহ তাআলা একদিনের অক্সিজেনের ঘাটতি করেছেন? সে আল্লাহর ইবাদত না করে আমরা থাকি কি করে? সে আল্লাহর ইবাদত না করে আমরা থাকি কি করে? গত জুমায় যখন আমি খুতবা দিচ্ছি, একজন ভাই এসে বলছে, ভাই আমার চাচার ক্যান্সার হয়েছে। আমাকে আমি এই ধরনের দৃশ্য দেখতে পারি না, তিনি আমাকে মোবাইল থেকে দেখালেন। তার এইটা ধরেন ওই চাচার ওর পা এতটা এতটা একটু বাকি আছে, পুরো প্রায় 2 ইঞ্চি ভেতর থেকে চামড়া গোস্ত সহ নেই, ক্যান্সার হয়েছে। আমার চোখে ছলছল করছে পানি। আমি আল্লাহ তাআলাকে বলছি, জুমার খুতবার আগে দেখাচ্ছে, আমি আল্লাহ তাআলাকে বলছি, হে আমার প্রতিপালক, তুমি তারও রব আমারও রব মাবুদ, তুমি আমাকে সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। আমার ওই চাচাটাকে সুস্থতা দান করো, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি আমি কি শুকরিয়া আদায় করতে পারবো? এই যে আপনারা আমি যে মজলিসে বসে আছি, এখানে যদি গানের মজলিস হতো তাহলে নিশ্চিত পাপ হতো। আপনি আমি এখানে বুঝি আর না বুঝি যদি বসে থাকি, তাহলে ফেরেশতারা, এই ভাইরা সামিয়ানা টাঙিয়েছে, সামিয়ানার দরকার নাই, ফেরেশতারা আমাদের মাথার উপরে রহমতের চাদর ধরে আছে। শুধু তাই নয়, আমাদের এক একটা করে গুনাহ ক্ষমা করা হয়েছে, এক একটা ধাপের বিনিময়ে এক একটা করে মর্যাদা বৃদ্ধি করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গফুরুর রহিম। তিনি এইরকম দৃশ্য দেখলে তার কাছে থাকা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা দেখো, বামুনটোলার লোকগুলা সব বসে শুরুতে বলেছে আলহামদুলিল্লাহ, বলিনি? আল্লাহ তাআলা তার ফেরেশতাকে বলছে যে আমাকে তো তারা দেখেনি, অথচ আমার প্রশংসা করলো কেন? তখন ফেরেশতারা বলছে, আপনি মালিক, আপনার লোক আমরা কি করে বলবো? তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতাত কি করার দরকার নাই? বলেন, একজন মানুষ যদি ইমানদার নিজেকে দাবি করে, নামের আগে যদি মুহাম্মদ লাগায়, সে যদি মনে করে আমার নাম আব্দুর রহমান, আমার বাপদাদা মুসলমান, আমিও মুসলমান, আল্লাহি, সেই ব্যক্তি কখনো ফজরে ঘুমিয়ে থাকতে পারে না, সেই ব্যক্তির কখনো আসর কাজা হতে পারে না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সালাতের কথা বলেছেন, যে 2 ঠান্ডা সালাত যারা আদায় করবে তারা জান্নাতে যাবে। এক ঠান্ডা সালাত হচ্ছে আসর, আর এক ঠান্ডা সালাত কি? ফজর। আচ্ছা বলেন তো, ফজরে উঠে টাঙ্কির পানি দিয়ে ওযু করার সময় মনে হয় যে বাড়ি তো আমার কাশ্মীর, বলেন? কাশ্মীরে আছি তাই মনে হয়। আরে ভাই, দার্জিলিং না, কাশ্মীর। তো যখন ওযু করি না, আমি আমার কথা বলি, আপনাদের কথা বলতে পারবো না, ওযু করি আর ভাবি, আল্লাহ যদি এমন মানুষকে জান্নাতে দাও যে শালারা ঘুমিয়ে আছে, তোমার সাথে কিন্তু হবে। কথা বুঝেননি? এটা ভাই ভালোবাসা, বুঝেন না? আল্লাহ তাআলা যাকে মানুষ সে থরথর করে কেঁপে কেঁপে মরে যাচ্ছে, কম্বল গায়ে দিয়ে যায়, অনেকে ফজরে যায় না, ওই যে পাতলা কম্বলগুলো দেবেন, অনেকে যায়, থরথর করে কাপচাপ চলে আসছে। আর একটা ইয়াং ছেলে রাত্রি 3টি পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলেছে, 3টি পর্যন্ত ফেসবুক চালিয়েছে, গার্লফ্রেন্ডের সাথে কথা বলেছে। ও দাঁড়াও, তখন তোমার সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থিত থাকে, বুঝেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেজেন্স থাকে। তার মানে আপনি আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে সালাত আদায় করছি। কত বড় সৌভাগ্য সেই ব্যক্তিগণ যেদিন কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়ার পর দিত না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা দান করো, সম্পদ বাড়িয়ে দেওয়ার মালিক কে? তাহলে আপনাদেরকে বক্তা ভাড়া করতে হয় কেন? বুঝেননি কথা আমার? আপনি আপনার প্রিয় বস্তু দান না করলে, আপনি আপনার টাকা পয়সা দান না করলে, এটা আল্লাহর কি যায় আসে? মাদ্রাসা কমিটির যায় আসে? আপনাদের টাকায় চলে মাদ্রাসা। যেদিন আপনারা টাকা দিবেন না, ওদিন ওরা মাদ্রাসা বন্ধ করে দেবো। বাপের জমিদারে নাকি? ভালো করে বুঝেন, আপনার সন্তানই তো পড়ে। তাহলে আপনারা যদি বুদ্ধিমান লোক হন, কি করবেন? জলসা আগের দিনে এসে টাকা দিবেন। এই দেখেন টাকা থাকলো, আপনারা বক্তা ডাকবেন 3টে, রাত্রি 11টা 11:30 অব্দি জলসা হবে। 3টে বক্তাকে 3টে টপিক দিয়ে দিবেন। টপিক ওয়াইজ আমরা আলোচনা শুনবো। তোমাকে কোনোদিন ইবাদতে টপ করতে পারিনি, আজকে দেখি তোমার অবস্থা। তো আল্লাহ রাসূল বলছে, ওমর কি খবর? বলছে, বাড়িতে যা ছিল তার অর্ধেক আপনাকে দিলাম, বাপের বেটা। তখন আবু বকরকে বলছে যে তোমার কি খবর? তো বলছে যে বাড়িতে যা ছিল সব দিলাম। উমর বলছে, যা, আজকেও পারলাম না। তো যে বাড়িতে কি থাকলো? বলছে, কেন? আপনি আর আল্লাহ, এন্ড দিস ইজ আবু বকর। আপনি আমি যতই তার চেষ্টা করি, তিনার চরিত্র অসম্ভব বোঝা। তারা সব দিয়ে দিয়েছিল, কেন বলেন?
একজন সাহাবীর নাম জানেন? সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেছেন কেউ? সুহাইব রুমি ছোটবেলা থেকে ইচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে। মদিনার বুকে এসেছে, মদিনার বুকে এসেছে। তার আরবিটা মানে বিদেশের মতো ছিল, যদিও জন্ম থেকে আরবি কিন্তু বিদেশির, মানে সৌদি আরবের লোক যদি আমাদের দিকে বাংলা কথা বলে কেমন হবে? কেমন হবে? আমি যখন সৌদি আরবে ছিলাম 23টা দেশের লোক কাজ করতো আমার অফিসে, মানে আমি যে প্রজেক্টে ছিলাম অ্যাকাউন্ট সেকশনে কম্পিউটার অপারেটর ছিলাম আমি। তো ছোটবেলায় যেহেতু ইংরেজি নিয়ে আমার পড়াশোনা, ইংরেজি আমার বাংলার মতোই আর কি। তো আমার চিন্তা হলো যে বাঙালিরা পৃথিবীর সেরা, এটা প্রমাণ করবো সৌদি আরবে। তা আমি যে দেশের লোককে পাই তাকে বলি, ভাই তুই আমাকে একটা তোর ভাষা শিখা, আমি তোকে একটা বাংলা শিখাবো। তো আমি ওদেরকে বাংলা শিখাই, এক সপ্তাহ আমার বলতো এটা বাংলা কি, তখন ওরা আর পারে না। আমাকে বলে আমি যা শিখেছিলাম তাই কি আমি পারি। কথা বুঝলেন বিষয়টা? আমি বলেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এমনি না, আরে বাঙালিরা বিচক্ষণ, খুব বুদ্ধিমান। সৌদি আরবের বুকে যেসব বাঙালি গিয়েছে তারা আরবিতে কথা এমন ভাবে বলে মনে হবে যে ওই সৌদির। কিন্তু বাংলাদেশের লোক যখন হিন্দি বলে তখন বোঝা যাচ্ছে এ মাল বাংলাদেশি। হিন্দি ভাই শুদ্ধ হয় না ওদের, একেবারে স্পষ্ট বোঝা যাবে যে এ হচ্ছে বাংলাদেশি। কিন্তু অ্যারাবিয়ান ওরা আরবি এত সুন্দর করে বলতে পারে, আপনাকে কি দিয়ে বুঝাবো আমি আরবি কত সুন্দর বলতে পারে। তো আমরা হচ্ছে বাঙালি, আমরা হচ্ছে চালাক জাত, বলে না মানুষ, বাঙালিরা খুব চালাক। আর এই বাঙালিদের মধ্যে কোরআন এবং সুন্নাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোনো মূল্যে পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যদি আল্লাহর সাথে বেশি কানেক্টেড না হই, এইখানে যদি আমাদের চালাকিটা নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কি আল্লাহর কাছে গিয়ে বোকা বনে যাব না? বলেন কি বোকা বনে যাবো কি যাবো না? নিশ্চিত বোকা বনে যাবো। তাই আমরা কি করব? আল্লাহর সাথে কানেকশন বাড়াবো কোরআনের মাধ্যমে। আল্লাহর সাথে কানেকশন বাড়াবো কিসের মাধ্যমে? সলাতের মাধ্যমে। সলাতের মাধ্যমে। ওকে, সলাত। তাহলে সলাত কামাই করা যাবে না। চুরি করলে হাত কেটে দিতে হবে, চুরি করা মহাপাপ। তোমার চুরি করলে যে জাহান্নামে যাবেন, সরাসরি হাদিস আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না। কথা বোঝাতে পারছি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি না, কিন্তু মুহাম্মদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার। একদল জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে তোমরা আজকে জাহান্নামে আসলে কেন? ক্বালু, তারা সেদিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না থাকলে কোথায় যাবে? একটা কথা আমাকে ইমানদারের সাথে উত্তর দিবেন তো, যখন আপনি ফজরে উপস্থিত হন তখন আপনার মনে হয় না যে বাবরি আসলে দিয়ে দিয়েছে আল্লাহ, এটাই ঠিক করেছে? বুঝেননি বোধহয়? ভারতবর্ষের 48% মসজিদে আজও নামাজ হয় না। লালবাগ গিয়েছেন কেউ? আমাদের ওইদিকে গিয়েছেন কেউ? কে কে গিয়েছেন হাত তুলেন তো। লালবাগ হাত নামান। লালবাগে যখন কাটরা বাগান, কাটরা মসজিদ দেখেছেন? কাটরা মসজিদে দেখবেন মানুষ জুতো নিয়ে ঘুরে বেড়ায়, দেখেছেন? কিন্তু কাঠগোলা বাগানে মন্দির আছে, মন্দিরের সামনে লেখা আছে জুতো পরে উঠবেন না। ওর বাপের জায়গা ওটা। কে ছিল ওখানকার? রাজাবাদ ছাড়া কারা ছিল? হিন্দু। এখন আবার নতুন পাখিটা কি রেখেছে, ওইখানে ঢুকতে মূর্তি রেখে দিয়েছে, দেখেছেন? কি বলছেন আপনি? আছেন কোথায়? আমরা যখন ছেড়ে দেব তারা তখন দখল করবে, এটাই স্বাভাবিক। এমনি এমনি জমি কোথাও পড়ে থাকে নাকি? কিছুদিন একদিন দখল করে নেয়। যেমন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথাও থেকে যদি একটা বিদআত ঢুকে যায়, ওখান থেকে আল্লাহ তাআলা সুন্নতকে তুলে নেবেন আর আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পাঠাবেন না। কেমন? মানুষ মারা গেলে 3টে আমল জারি থাকে, হাদিস সবাই জানে না, কিন্তু বাবা গাঁজা খেয়ে মরেছে, ইমাম সাহেবকে ডেকে, মাদ্রাসার ছেলেকে ডেকে খতম করে বাপকে জান্নাতে ঢুকাচ্ছে। বাপ মরেছে গাঁজা খেয়ে, আছে না নাই? এটা আপনাদের এলাকা না থাকতে পারে, আমরা বিদাতি এলাকার লোক তো আমরা জানি। বাবা মরে গিয়েছে, একদিন নামাজ পড়তো না, আর ইমাম সাহেব এসেছে 500 টাকা দিয়েছেন মুরগির ঠ্যাং, ও এবার আল্লাহুম্মা সাল্লি আলা বলে ওর বাপকে জান্নাতে ঢুকাচ্ছে। দেখছে আমাদের বাড়ি পাশে জান্নাতে ঢুকে দিত, ওই লোক জীবনে এক ওয়াক্ত সালাত আদায় করে না। এক স্মাগলার ঈদের দিনে 5000 টাকা বের করে ইমামকে দিচ্ছে, ইমাম বলছে এই হচ্ছে বাপের বেটা। ও শুকুর আলী, মানে খালি জুমার দিনে যায়, তাও মাঝে মাঝে আল্লাহকে উদ্ধার দিনে গিয়ে। দেখেন আজকে বিশ্বের মুসলমান, আজকে কালিয়াচকের মুসলমান, আজকে ভারতবর্ষের মুসলমান যদি 90% মুসলমান খালি সালাত আদায় করতো, আল্লাহর কসম করে বলছি রাস্তায় হাঁটবে তো মানুষ ভাববে যে মুসলমান না শের, বাঘ রাস্তা দিয়ে হাঁটছে। কিন্তু
আমাদের ওই ইমানের বল তো আর নাই না, আমাদের একটু ভয় লাগে, কিছু হলেই ভয় লাগে। কিন্তু ভয় কি এমনি লাগে নাকি? আল্লাহর সাথে কানেকশন যা থাকবে তার ভয় লাগবে? কোন সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে ঘুরে গেছে, তারা জানতো কি যে মরতে পারলেই সৌভাগ্য, মরার পরেই জান্নাত। আপনার আবার টার্গেট এটা থাকবে যে আমরা জান্নাতে যাব, তার জন্য কি সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত, আল্লাহকে রাজি খুশি করা। সালাত ছাড়া কোনো কিছু আমাদের কাজে লাগবে না। যেমন আপনার বিদেশে যাওয়া খুব শখ, সৌদি আরবে যাওয়া খুব শখ, পাসপোর্ট করবেন, পাসপোর্ট করতে গিয়ে অফিসার বলছে হোয়ার ইজ ইউর আধার কার্ড, বলছে আমার আধার কার্ডই না। বলছে তুই বাড়া, ডক্টর মতিয়ার রহমানকে দেখা, মাথার ডিস্টার্ব আছে, আসলে নাই, আধার কার্ড ছাড়া পাসপোর্ট হবে না ভাই। তাহলে বুঝেন বিষয়টা। আমি আমার ছেলে মেয়ে স্ত্রী পাসপোর্ট করতে নিয়ে গেছি, আমার স্ত্রী অনেক শিক্ষিত নারী, অনেক শিক্ষিত। তো এবার আমি বললাম যে ওই এত ডকুমেন্টস কি দরকার, তুই অল্প ডকুমেন্টস নাও। গিয়ে আমাকে বলছে অমুক সার্টিফিকেট কই। আরে মাধ্যমিক সার্টিফিকেট নেবে ও, বিএ পাশের সার্টিফিকেট দেখেছে তাও হবে না। আচ্ছা বলেন তো, মাধ্যমিক না পাস করলে বিএ পাস হয়? তখন আমাকে আমার স্ত্রী মানে বুঝতে পারছেন, দেখলা তোমার জন্য আবার আমার এই হ্যারাসমেন্ট হলো, আনলে ভালো হতো না? তখন আমি বাড়ি যাওয়ার সময় কি করব, তাকে ফুসলে ফুসলে বলছি শোনো এখান থেকে একটা দারুণ শিক্ষা পেলাম, কি সোহকান সোহকান লিমান গাইরাবাদি। ওই যে হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পান পাত্রে মানুষ পানি পান করবে হাউজে কাউসার থেকে, সেদিন ফেরেশতারা একদল মানুষকে বলবে, একদল মানুষকে হেঁটিয়ে দিবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বলবে ইয়া রব ইন্নী হুম মিন্নী, হে আমার প্রতিপালক এরা তো আমার লোক। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবে আরে তুমি জানো না তুমি মারা যাওয়ার পর এরা কত বিদআত সৃষ্টি করেছিল। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে সুকান সুকান লিমান গায়রাবাদি, গেট আউট ফ্রম হিয়ার। আরে পাসপোর্ট করতে এসে যদি একটা ডকুমেন্টসের কারণে তোমাকে আমাকে ঘুরিয়ে দিতে পারে, কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আমাকে ঘুরিয়ে দিতে পারবে না কেন? আমার স্ত্রী বলছে কথা তো ঠিক না, 1000 টাকা গাড়ি ভাড়া লাগলো, একটা দিন নষ্ট হলো, কিন্তু একটা জিনিস তো শিখা গেল, বুঝেন না? তাহলে কি সালাত আমাদেরকে ঠিক আদায় করতে হবে। 3 নম্বর পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, শুধু সালাত আদায় করলে হবে না, সালাত আদায়ের সাথে সাথে সালাত যাতে কবুল হয় সেই কবুলিয়াতের জন্য আমাদের রুজিটা দরকার হালাল, রুজিটা হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা জামানা আসবে মানুষ ইনকাম করার সময় ভাববে না হোয়েদার ইট ইজ হারাম ওর হালাল, এটা কি হারাম নাকি হালাল। বলেন এই সময় তাই কিনা? যখনই কাকুর ভাই আপনার ইনকাম হারাম আছে, বলে ইনকাম হারাম, ওই মেহনত করে ইনকাম করছে, কিসের হারাম এ কথা বলে। শোনেন আমি এমনও মানুষকে চিনি, ইঞ্জিনিয়ার, শুধু বলেছে দাড়িটাকে কেটে ফেলতে হবে, 50,000 টাকা দামের চাকরি ছেড়ে দিয়ে লোকটা বেকার, 50,000 টাকা দামের চাকরি ছেড়ে দিয়ে লোকটা বেকার, কিন্তু এই হারাম ইনকামে ও মাথা নত করেনি। কিন্তু আমরা যারা বর্ডারের সংলগ্ন মানুষ, আপনাদের কাছে বর্ডার বোধ হয়, শোনেন এই কত কাছে? 5 কিলোমিটার। আরে আমার বাড়ির থেকে বাংলাদেশের লোক দেখা যায়, এক দৌড়ে নানি বাড়ি আমার, বুঝেননি? যদিও পাসপোর্টে যেতে হয় মালদা বর্ডারে, এবারও যাবো তো 1 তারিখে, মালদা বর্ডার দিয়ে যেতে হয়, কিন্তু মালদা আমার বাড়ির থেকে প্রায় 250 প্লাস আমার বাড়ি থেকে মালদা। এই যে মেহেদিপুর বর্ডার না, এই বর্ডারের কথা বলছি। আর আরেকটা আছে 140 বা কত কিলোমিটার হবে গেদে বর্ডার। কিন্তু আমার বাড়ির থেকে যদি পুলিশ আমাকে বলে যে খালি পুলিশ যদি একটু জিমে ঘুমায়, তো আমি নানি বাড়ি, এক দৌড়ে বাংলাদেশে যাওয়া যায়। ওই যে লোকজন মোষ গরু চড়াতে আসে আমরা দেখতে পাই, আমরা ওখানকার মানুষ তো আমরা জানি সারা রাস্তা যাবো পুলিশে কিছু বলবে না, আমার বাড়ির সামনে গিয়ে বলবে গাড়ি রুক, ঠিক আছে স্যার রুক লিয়া, কাহা से आ रहा है? तो सर मालदा से। मालदा कहा? तो वो जाने सब चीने रखे। तो आपको पता है बामुन टोला कहाँ है? अच्छा चल चल कोई मुश्किल नहीं, बुझ गए मालदा। तेरा घर कहाँ? यहाँ से 3 नंबर। क्या करता है? इंग्लिश का टीचर हूँ मैं। और तेरा बाप का नाम? बोले दिलाम। आधार कार्ड है? मुझे है ना। কত বড় হ্যারাসমেন্ট, প্রায় প্রতিদিন যাওয়ার সময় ফজরের আশপাশ হয়, অনেকটা সময় ওই পুলিশ ওখানে দাঁড়িয়ে থাকবে আমার বাড়ির সামনে। যারা গরু পাচার করে তাদেরকে দেখতে পাই না, বুঝলেন না? যারা ফেন্সিডিল নিয়ে যায় হারামখোর, এদেরকে দেখতে পাই না। যেদিন কুয়াশা বেশি ওদের টেনশন বেশি, মানে পুলিশ এখানে দাঁড়িয়ে পাশ দিয়ে গরু নিয়ে চলে যাচ্ছে। কত বড় শয়তান যে আমাদের পর্দা অনেকটা কম হয়ে গেছে, মানে জমি উঠে গেছে 2 সাইডে, ওইখানে পাট বুনতে দেয় না, পাট লাগাতে দেয় না। পাট বুঝেন তো? পাট লাগাতে দেয় না কেন বলেন তো? পাট লাগালে ওই যে গরু এদিক ওদিক দিয়ে চলে যাবে। এক শ্রেণী মানুষ
ওখানে আমাদের ওখানে পুলিশের এত পিস্তল থাকে, পাবলিকের এত পিস্তল থাকে, বুঝছেন না? 200 টাকা কেজি এই পারে, আর ওই পারে গেলে 800। কত মানুষ যে মারা যায়, আমার আব্বারা সাক্ষী। কেন? আমাদের নিচে জমি আছে তো, আব্বা গিয়ে সকালে এসে বলে আজকে দেখলাম যে একজন মানুষের রক্ত, মানে ওরা মারে জানতেও দেয় না, দিয়ে ওখানে কোথাও পুঁতে রেখে দেয়, পুলিশরা মারে। এত অবৈধ কাজ আমাদের ওদিক দিয়ে চলে। যারা বর্ডারের পার্টি রয়েছে এরকম বহু অবৈধ কাজের সাথে যুক্ত। কিন্তু দুনিয়ার বুকে কিছু হোক না হোক, এই হারামখোরের কি ইবাদত কবুল হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার অনেক হাদিস রয়েছে অনেক, যেমন আমি যদি বলি, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি সফর থেকে আসলেন, দেখবেন সফরে আসলে মানুষের চেহারা গেটআপ দেখলে বোঝা যায়, চুলগুলো এলোমেলো, দাড়িতে একদম কি নোংরা টোংরা লেগে থাকবে। সেই লোকটা ফাঁকা মাঠে গিয়ে বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকটার ইবাদত কি করে, দোয়া কি করে কবুল হবে? যে এই লোকটার খাবার হারাম, পানীয় হারাম, পোশাক হারাম, ও গুদিয়া বিল হারাম, ও হারাম খেয়ে গড়ে উঠেছে, এর ইবাদত কবুল হবে না। তাহলে তাহাজ্জুদ পড়লেন, আবার ফেন্সি ডিলও পার করলেন। তাহাজ্জুদ পড়লেন, বউকে দিয়ে ভিডিও বাঁধালেন। তাহাজ্জুদ পড়লেন, গরু পারো করলেন। এই তাহাজ্জুদ কি কাজে লাগবে? কাজে লাগবে না। অতএব শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনটাকে প্রশস্ত করেছেন, আল্লাহর উপরে নির্ভর করে ইবাদত করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা কবুল করবে। আর শুনে রাখেন, যে ব্যক্তি হারামখোর, ওই ব্যক্তির কথার হাদিস বলতে গিয়ে আটকে গেলাম, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোকের কি ইবাদত কবুল হবে? কার দোয়া কবুল হবে? কার দোয়া কবুল হয় না? যে লোকটার পানীয় হারাম, পোশাক হারাম, খাবার হারাম, আর বেড়ে ওঠাটা হারামের। অনেকে আছে দেখবেন এরকম, এলাকায় জালসা হলে 1 লাখ টাকা দান করলো, 50,000 টাকা দান করলো, ও ভাবছে হারাম ইনকাম করে কিছু দান করে দিলাম, ওরা মনে হয় সমান হয়ে গেল। আছে না নাই? এরকম লোক আছে। অতএব ভাইরা আমার, বুঝতে হবে বিষয়টা, যে হারাম যে ব্যক্তি খাবে সেই ব্যক্তির দোয়া কবুল হবে না। তো ওর যদি দোয়া কবুল না হয়, তাহলে বাকি ইবাদতের খবর কি? বুঝুন বিষয় এবার। আমার যদি দোয়াই কবুল না হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ শুনবে? কেন শুনবে না? এটা দোয়া, এই জন্য শুনবে না। কেন? ওই ব্যক্তি হারাম খেয়েছে তাই। তার স্ত্রী যদি একটু টাইট হতো, তার সন্তানেরা যদি একটু টাইট হতো, এই লোক হারাম ইনকামকে ত্যাগ করত, ঠিক না? স্ত্রী যা বলে স্বামীরা শোনে কি শোনে না? শোনে। কিন্তু এই হারামের ব্যাপারে খুব বিলাসিতা, যে আমার অনেক এই বাড়ি, 2 তলা 3 তলা 4 তলাও বাড়ি দিয়েছি, আমার অনেকগুলা জমি, ইত্যাদি ইত্যাদি। বিশ্বাস করেন, এই জমি, এই টাকা পয়সা, এই সম্পদ দিয়ে একদিন কান্না করতে করতে মারা যাবেন। আর আপনি হারাম খড়ি করে যে টাকা ইনকাম করছেন, বিশ্বাস করেন এই টাকা আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান অ্যাবিউজ করবে, এই টাকাকে দান করবেন আপনার রাস্তায়। তাহলে 3 নম্বর পয়েন্ট কি হলো? হারাম খড়ি থেকে বেঁচে থাকতে হবে। তাহলে আল্লাহর সাথে কানেকশন নামাজ, সালাত, এই সালাতটার মাধ্যমে দোয়া, আর দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তাহলে বুঝতে পারছেন একটা সাথে আরেকটা কেমন রিলেটেড, কথা বোঝা গেল কিনা? কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন করার জন্য আপনারা এত বড় সৌভাগ্যের অধিকারী যে আপনাদের এলাকায় এত বড় একটা মাদ্রাসা আছে, তাই না? দেখবেন আমার আর রাহুলের নামে কত অভিযোগ। 2012 সালে, আমি এমন একটা গ্রামের কথা বলছি, 2012 সালের আগে লোকজন জানতো না যে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ যাল্লিন এই কথা বলার পরে আমিন বলতে হয়, এটা 2012 সালে পূর্বে জানতো না। আমার গ্রামের কথা বলছি, ফার্স্ট আমি দাওয়াতের কাজ করেছি আমার এলাকায়, বুঝতে পেরেছেন? রাহুলকে সাথে নিয়ে বললাম যে চল 2 ভাই দাওয়াতের কাজ করি। এখন আপনারা বলেন মাদ্রাসায় থেকে এদের কোরআন তেলাওয়াত শুদ্ধ না, জানেন আমাদের কাহিনী, চোখ দিয়ে পানি বেরোবে কোনোদিন যদি সুযোগ পায় শোনাবেন। আমরা জেনে গিয়েছি যে 12 তাকবীরে ঈদের সালাত, আমি রাহুল গাড়ি ভাড়া করে আমাদের পরিবার নিয়ে আমরা ঈদের সালাত আদায় করতে এসেছি 30, 35, 40 কিলোমিটার দূরে, 22 কিলোমিটার দূরে। জি, কথা বুঝতে পেরেছেন আমার? বুঝছেন তো আমার কথা? অতএব ভাইয়েরা আমার, আপনাদের এত সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাদেরকে মাদ্রাসার কাছে অবস্থান করিয়েছেন। এই মাদ্রাসায় যদি আপনি 5টা টাকা দানও করেন, এই টাকাটা ওনারা কোথায় লাগাবেন? একটা ছেলে কোরআন কিনতে, একটা ছেলে খাবার। তাহলে এই টাকাটা আপনি কবরে গিয়ে পেয়ে যাবেন। আর যা রেখে যাচ্ছেন এটা কার জন্য? আপনার নিজের জন্য। মারা গেলে নিজের জন্য, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে যারা জীবিত থাকবে। অতএব আসুন আমরা ইমানের বলে বলিয়ান হই, আর
মাদ্রাসাগুলোকে উজ্জীবিত করি। শেষের দিকে এসে একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেহেতু আপনাদের জানে এই মাদ্রাসা চলে, তাই না? আপনারা অনেকে পছন্দ করেন, আসলে এই পছন্দটা খুব ভুল। মুসলিম এই আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে স্পষ্ট যে মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি যদি সালাত আদায় করে কাউকে দেখানোর জন্য ব্যক্তি শিরক করলো। তাহলে সালাত কাকে দেখানোর জন্য আদায় করতে হবে? একমাত্র আল্লাহ। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কোনো ব্যক্তি সিয়াম পালন করলো কাউকে দেখানোর জন্য, এই ব্যক্তিও শিরক করলো। সিয়াম কার জন্য হবে? 3 নম্বর এসে বলছেন ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ দান করলো কাউকে দেখানোর জন্য। খবরদার, দান করার সময় কাউকে দেখানোর দরকার নাই। সবচেয়ে ভালো আপনি এসে গোপনে দিবেন, ওনারা নিয়ে নেবে, এটা উত্তম দান। তবে তাহলে কি প্রকাশ্য দান করা ঠিক না? জি, প্রকাশ্য দান করতে গেলে আপনার ভেতরেরটাকে শক্ত রাখবেন, যে আমি যেন মানুষকে উদ্বুদ্ধ করতে পারি, কিন্তু অহংকার যেন না আসে। আমি 20,000 টাকা দিলাম যাতে করে মানুষ আরো 25,000 টাকা দেয়, এইটা ঠিক আছে। প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা করেছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওরকম ইমান নিয়ে আসেন, মাদ্রাসায় আপনারা দান করবেন। আমার নাম বলার প্রয়োজন নাই, কারোরই নাম বলার প্রয়োজন নাই। আপনি যদি কি করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? কবুল করে নেবেন। আচ্ছা, বাবা যদি হারাম রোজগার করে, যদি ছেলেকে খাওয়ায়, তাহলে ছেলের করণীয় কি? ছেলেকে কাজ করে খেতে হবে, বুঝলেন? ছেলেকে কাজ করে খেতে হবে। যতদিন না পাচ্ছেন ততদিন মাজলুম বাবার সাথে ভালো আচরণ করে তাকে বোঝানোর চেষ্টা করেন, আব্বু তুমি জাহান্নামে যাবা, এটা ঠিক নয়, তাকে বোঝানোর চেষ্টা করেন। আর সর্বান্তকরণে আপনার মনের মধ্যে এই প্রশ্ন জাগান যে আল্লাহ তুমি আমাকে একটা উত্তম রুজি দাও, আমার আব্বাকে উত্তম রুজি দাও। আপনি তাহাজ্জুদে উঠে দোয়া করেন, কবুল করা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমি এখান থেকে শেষ করছি। আপনারা যে যতটুকু দিতে পারবেন ওইদিকে এসে আমাদের ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে, সন্তানেরা দাঁড়িয়ে আছে, ওদেরকে দান করে যাবেন। হে আমার প্রতিপালক, তোমার কাছে ঐকান্তিক দোয়া মাবুদ, যারা এই আয়োজন করেছে তারা যেন আগামী দিনে আরো সুন্দর তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। কবরের তলে যারা শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আমাদের যে ভাইটা ইউপিতে 2 লক্ষ টাকা জরিমানা হয়েছে, আল্লাহ তাকে জীবনকে চলার পথকে সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। মাওলানা সাহেব, আপনাদের কাছে কিন্তু একটা দাবি রেখেছেন যে আপনারা যে যতটুকু পারবেন খালি হাতে কেউ যাবেন না। তো সকলকে অনুরোধ করবো যে অন্তত পক্ষে 10 টাকা, 5 টাকা, 100 টাকা সকলে দিয়ে কিন্তু শরীক হয়ে যাবেন। কেউ খালি হাতে যাবেন না, কেউ খালি হাতে যাবেন না, সকলে কিছু না কিছু দিয়ে যাবেন এই মাদ্রাসার জন্য। দেখুন, এই মাদ্রাসা থেকেই কিন্তু একজন আলেম তৈরি হবে। আর যদি এই মাদ্রাসায় না থাকে তাহলে আলেমও তৈরি হবে না। যখন আলেম থাকবে না তখন এমনিতেই ইসলাম চলে যাবে। আজকে আমরা মসজিদ, মাদ্রাসা, জাফর আলী পিতা হাজি বিলাত আলী 5 কুইন্টাল ভুট্টা দান করেছেন। আল্লাহ তার দানকে যেন কবুল করেন এবং যে উদ্দেশ্যে দিয়েছেন সে উদ্দেশ্যে যেন পূরণ করেন। বলুন আল্লাহু আমিন।